হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইব্রাহিমস আলটিমেট ব্লগ। আজকে আমি চলে আসছি পোর্টসমাউথ ইউনিভার্সিটিতে। আজকের ভিডিওটা পোর্টসমাউথ ইউনিভার্সিটি নিয়ে হবে এবং পোর্টসমাউথে স্টুডেন্ট হিসেবে আসলে থাকা খাওয়ার খরচ কেমন পড়বে, ইউনিভার্সিটি আমি কিছুটা ঘুরে দেখিয়েছি, আপনারা দেখে নেবেন। আর থাকা খাওয়ার খরচ কেমন, লাইফস্টাইল কেমন, এই সব কিছু জানতে হলে আমার পুরো ভিডিওটি দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়েলকাম টু ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ, দ্য স্টুডেন্ট হাউজিং কোম্পানি। এটা একটা কোম্পানি যারা স্টুডেন্টদের জন্য বিভিন্ন বিল্ডিং স্টুডিও ফ্ল্যাট আকারে বানিয়ে স্টুডেন্টদের কাছে রেন্টে দেন। সো এই ধরনের স্টুডেন্ট হাউজিং কোম্পানি বা স্টুডেন্ট হাউজিং কোম্পানি অনেকগুলি আছে, অনেকগুলো নাম আছে, সেটা আমি দিব। আমি দাঁড়িয়ে আছি ক্যাথরিন হাউসের সামনে। এটা পোর্টসমাউথের কমার্শিয়াল রোডে বা সিটি সেন্টারে অবস্থিত। সো এটা হলো ক্যাথরিন হাউস। আর আমার এই সামনে অরেঞ্জ বিল্ডিংটা, এটার নাম স্টানহোপ হাউস। ইভেন এই হাউসটা থেকে একটু সামনে গেলে আরেকটা আছে, সেটাও বলছি। এখানে পোর্টসমাউথ অ্যান্ড সাউথ সি ট্রেন স্টেশন আছে, বাসের লিঙ্ক আছে, ট্রেনের লিঙ্ক আছে। সো আপনারা এখান থেকে যাতায়াতের জন্য ইউনাইটেড কিংডমের যে কোনো জায়গায় যেতে পারবেন, এমনকি ইউরোপেও যাওয়ার সিস্টেম আছে। আপনি বিভিন্ন ইউরো স্টারে ওয়াটারলু থেকে যেতে পারবেন। সো যাতায়াতের ব্যবস্থা এখানে কমার্শিয়াল রোড থেকে মানে সারা দেশে আছে। আমি এখন ক্রাউন প্লেসের সামনে আছি, আপনাদেরকে ক্রাউন প্লেসের কাছে গিয়ে দেখাবো। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা স্টানহোপ হাউস, এটা হলো ক্রাউন প্লেস। সো আমি ক্রাউন প্লেসের কাছাকাছি গিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হলো ক্রাউন প্লেস, একবারে পোর্টসমাউথ অ্যান্ড সাউথ সি স্টেশনের পাশেই অবস্থিত। এটাও একটা স্টুডেন্ট হাউজিং কোম্পানির আন্ডারে আছে। সো ক্রাউন প্লেস এটা রাইট বাই দ্য টাউন সেন্টার, যেখানে নর্মাল শপিং আছে এবং যাতায়াতের জন্য সব ধরনের কানেকশান আছে। সো আমি ক্রাউন প্লেস থেকে চলে যাব, আমার সামনে যে বিল্ডিংটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টানহোপ হাউস। সো এটাও কমার্শিয়াল রোডেই। সো এখানে বেশ কয়েকটা স্টুডেন্ট অ্যাকোমোডেশন আছে। আমি যদি গুনতে যাই 10টির উপরে স্টুডেন্ট অ্যাকোমোডেশন এই টাউনে আছে, যেগুলা পোর্টসমাউথ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে অকুপাই করে। আর এগুলোর ভাড়া এবং বিস্তারিত নিয়ে আমি ভিডিওর পরবর্তী অংশে বলে দিচ্ছি। এখানে কস্টটা কেমন পড়ে থাকার জন্য এবং সুবিধা এবং অসুবিধাগুলো ভিডিওতে আপনারা পাবেন। সো এটা হলো স্টানহোপ হাউস। এটা সামনে দাঁড়িয়ে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও করছি। প্রাইম স্টুডেন্ট লিভিং। সো এই কোম্পানি স্টানহোপ হাউসটা প্রাইম স্টুডেন্ট লিভিং এই কোম্পানির আন্ডারে বানিয়েছে এবং তারাই এই স্টুডিও ফ্ল্যাটগুলো, সিঙ্গেল ফ্ল্যাট এক একটা স্টুডেন্টের কাছে ভাড়া দেয়। সো ওই যে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হলো গ্রিথাম। ওটাও একটা স্টুডেন্ট হাউজিং, অরেঞ্জ এবং ইয়েলো যে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হলো গ্রিথাম হল। সেখানেও কয়েকশো স্টুডিও ফ্ল্যাট আছে। এটা হলো আমাদের কমার্শিয়াল রোড। সরি, ক্যামেরাটা একটু জোরেই নড়ছে। আর এখানে এই পাশে বাম পাশে এখানে পোর্টসমাউথ অ্যান্ড সাউথ সি ট্রেন স্টেশন, আপনার ট্রেন যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন। আর ওটা হলো গ্রিথাম হল। সো স্টুডেন্টদের জন্য বেশ কয়েকটা হল এখানে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের আন্ডারে আছে। এগুলা তুলনামূলকভাবে আপনি প্রাইভেটলি রেন্ট করলে এগুলাতে কস্টটা একটু বেশিই পড়ে। সেই কস্টটা আমি বিস্তারিত ভিডিওর পরবর্তী অংশে বলে দিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন গ্রিথাম হল। আর এরই ফাঁকে আমি চলে যাচ্ছি ক্যাথরিন হাউস, আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। আমি এখন গাড়িতে যাব, আমি আরেকটা প্লেসে যাওয়ার চেষ্টা করব, যেখানে গিয়ে আপনাদেরকে নতুন বা অন্য অন্য বিল্ডিংগুলো আপনাদের সাথে পরিচিত করে দেওয়ার চেষ্টা করি। ইউনাইট স্টুডেন্টস, গ্রিথাম স্ট্রিট। সো আমি যে গ্রিথাম হলটা দেখিয়েছি দূর থেকে, লম্বা ইয়েলো বিল্ডিংটা, এটাই সেটা গ্রিথাম স্ট্রিটের ইউনাইট স্টুডেন্টস এই কোম্পানির আন্ডারে। এখানে এই স্টুডিও ফ্ল্যাটগুলো তারা পোর্টসমাউথ ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছে ভাড়া দিয়ে থাকে। সো এটা হলো গ্রিথাম এবং গ্রিথামের অপোজিটে আরও একটা হল আছে, আরও দুইটা হল আছে ওখানে। ওটাও ইউনাইট স্টুডেন্টের আন্ডারে। এই হলটার নাম হলো চোসার হাউস। সো এগুলো সবগুলোই কমার্শিয়াল রোডের আশেপাশে এবং ইউনিভার্সিটি এরিয়া থেকে ওয়াকিং ডিস্টেন্স, একবারে কাছাকাছি অবস্থিত। এগুলোতে পোর্টসমাউথ ইউনিভার্সিটির স্টুডেন্টরা থাকে। এখানে কয়েক হাজার স্টুডেন্ট এখানে থাকে এই ইউনিভার্সিটি এরিয়াটাতে। সো এটা দেখে নিলেন ইউনাইট স্টুডেন্টস, এটা আরেকটা স্টুডেন্ট হাউজিং কোম্পানি। এই যে আরেকটা হল দেখতে পাচ্ছেন ট্রাফালগার হল, এটাও কিন্তু আন্ডার ইউনাইট স্টুডেন্টের
কোম্পানির আন্ডারে এই ট্রাফালগার হলটি। সো এটাও অনেক উঁচু, অনেক বড়। সো এই হলগুলি এই স্টুডেন্ট হাউজিং কোম্পানিগুলা ভাড়া দিয়ে থাকে। আপনারা তাদের সাথে যোগাযোগ করলে, যারা প্রথমত অ্যাপ্লিকেশন করতেছেন, অ্যাকোমোডেশন নিয়ে স্ট্রাগল করতেছেন, আপনারা কিন্তু এই হলগুলোতে রুম বুকিং দিয়ে পেপার ওয়ার্কস নিয়ে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আমি চলে আসছি ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের এলএসআই বিল্ডিংয়ের পাশাপাশি, এই যে এলএসআই পোর্টসমাউথ। সো এই এরিয়াতে পোর্টসমাউথ ইউনিভার্সিটির বিভিন্ন ক্যাম্পাস, বিভিন্ন ধরনের বিল্ডিংগুলো রয়েছে, যেগুলাই আপনাদের সামনে আমি এখন বর্ণনা করতেছি। সো এটা আসলে পোর্টসমাউথ ইউনিভার্সিটি এরিয়া, অত্যন্ত ব্যস্ত একটা এরিয়া। আর এখানে সব স্টুডেন্টরা সারাদিন রাতেই হাঁটা চলার মধ্যে আপনারা পাবেন, এবং খুব আমার কাছে মোটামুটি স্বস্তির একটা এরিয়া, শান্তশিষ্ট। বাট সামটাইম উইকেন্ডে একটু গরম হয়ে যায়, যখন মানুষ এখানে নাইট ক্লাবস অ্যান্ড অল দ্যাট আছে, বার, রেস্টুরেন্ট। সো এখানে উইকেন্ডে রাতে অনেক সময় জমজমাট থাকে আর কি। এটা হলো ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ। আই এম শিওর এটা স্পিনিকার স্পোর্টস হল। এটা ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের আন্ডারে, যেখানে ব্যাডমিন্টন এবং ভলিবল খেলার মতো সুবিধা আছে। এই যে স্পিনিকার হলের এন্ট্রেন্সটা এদিকে। এটা হলো ঠিক স্টুডেন্ট ইউনিয়নের অপোজিটে। এই যে স্টুডেন্ট ইউনিয়নটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হলো দ্য ইউনিয়ন। এটা হলো পোর্টসমাউথ ইউনিভার্সিটির স্টুডেন্টদের ইউনিয়ন, যেখানে তারা স্পোর্টস ডেগুলো সেলিব্রেট করে, স্পেশালি ওয়েডনেসডে। সো এটার পরেই আমি আপনাদেরকে নিয়ে যাব দেখাতে ইউনিভার্সিটি লাইব্রেরি। আর এই ইউনিয়নটা এবং লাইব্রেরিটা ক্যামব্রিজ রোডে অবস্থিত, একবার হার্ট অফ পোর্টসমাউথ, নিয়ার সাউথ সি। আর ওল্ড পোর্টসমাউথ, গান অফ কিজ, এই বিল্ডিংগুলো থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। সো আপনারা দেখতে থাকুন, আমি লাইব্রেরির দিকে যাই। এটা হলো লাইব্রেরির ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো লাইব্রেরির ভেতরের অংশ, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে ইউনিভার্সিটি লাইব্রেরি। আর আসলে লাইব্রেরির ভিতরে যেতে পারি নাই কোভিডের কারণে, আর তারা অ্যালাউ করে না, কোনো পারমিশন নেই, এই জন্য আমি লাইব্রেরির ভিতরে যাই। এখন আমি আছি পোর্টসমাউথ ইউনিভার্সিটির লাইব্রেরির সামনে, ক্যামব্রিজ রোডে, যেখানে হাজার হাজার স্টুডেন্ট এখান থেকে গ্রাজুয়েট হয়ে গেছে এবং মাস্টার্স কমপ্লিট করেছে, যারা এখান থেকে লক্ষ লক্ষ মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় পোস্টে নিয়োজিত আছে, এখান থেকে পড়াশোনা করে। আমি আপনাদেরকে এই লাইব্রেরিটা বাইরে থেকে দেখাবো, কোভিডের কারণে ভেতরে যাওয়ার নিষেধ আছে, আর আদারওয়াইজ আমি ভেতরে গিয়েও ভিডিও করতে পারতাম, ইনশাআল্লাহ ফিউচারে ট্রাই করব। সো আপনারা পোর্টসমাউথ ইউনিভার্সিটির এই লাইব্রেরিটা মানে একবার সেন্টারেই, যেখানে ইউনিভার্সিটি এরিয়া থেকে বেশি দূরে না, ওয়াকিং ডিস্টেন্স, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ের নর্মাল স্টুডেন্টরা হেঁটেই যেতে পারে। আর এই লাইব্রেরিটা অনেক বড়, মানে আপনি চিন্তাও করতে পারবেন না এখানে কত হাজার বুক আছে, আর একসাথে কয়েকশো, মানে প্রায় হাজার খানেকের উপর স্টুডেন্ট পড়াশোনা করতে পারে, এমনকি সবার কম্পিউটারের অ্যাক্সেস এবং সব ধরনের বুক এই লাইব্রেরিতে আছে। আর পোর্টসমাউথ ইউনিভার্সিটির সায়েন্সটা অনেক ভালো। এতক্ষণ আপনারা পোর্টসমাউথ ইউনিভার্সিটি সম্পর্কে জানলেন, দেখলেন, বাট এখন আপনাদেরকে বলবো পোর্টসমাউথে কীভাবে সস্তায় আপনারা থাকতে পারবেন, কত কম খরচে থাকতে পারবেন, সেটাই আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। বাট আমি আপনাদেরকে রাফ এস্টিমেট দিবে, এর থেকে একটু চিপার বা একটু এক্সপেন্সিভ হতে পারে, এটা ডিপেন্ড করে ক্ষেত্র বিশেষে। সো পোর্টসমাউথে আমরা আসলে, আপনি যদি ইউনিভার্সিটি হলগুলোতে আসেন, যেগুলো আমি অলরেডি ভিডিওতে দেখিয়েছি, এগুলো একটু এক্সপেন্সিভ, এগুলোতে 500-র নিচে কোনো নাই, কোনো রুম আপনি পাবেন না, বাট স্ট্যান্ডার্ড। বাট আপনি যদি প্রাইভেটলি, লাইক আমি দেখেছি একটা 3 বেডরুম হাউস পোর্টসমাউথে ভাড়া করতে রাফলি অ্যাভারেজে 1000 পাউন্ড লাগে। সো 1000 পাউন্ডের বাসা আপনি আরও 200 পাউন্ড বিল, 1200 পাউন্ড 4জন স্টুডেন্ট যে কোনো উপায়ে থাকতে পারে। হ্যাঁ, আপনি যদি পোর্টসমাউথে একটা ঘর ভাড়া করতে অ্যাভারেজ 3 বেডরুম হাউস ভাড়া করতে 1000 পাউন্ড লাগে, আর 2 বেডরুম হাউস অ্যাভারেজ 800 পাউন্ড লাগে। সো 3 বেডরুম হাউসে অনেক সময় 4জন পর্যন্ত স্টুডেন্ট থাকতে পারে, বিল টিল মিলিয়ে 350-র মতো পড়ে যায়, যদি আপনি ওইভাবে একটা হাউস শেয়ারে রেন্ট করতে পারেন। 300 থেকে 350-র মধ্যেই আপনি থাকতে পারবেন, যেহেতু 1000 থেকে 1200, 3 বেডরুমের ঘরে আপনি 1000 থেকে 1200 পাউন্ডের মধ্যেই আপনি বিলস এবং ঘর ভাড়াটা কাভার করতে পারবেন। আর স্টুডেন্টের জন্য কাউন্সিল ট্যাক্সটা ফ্রি থাকে। সো শুধু আপনি বিলস এবং
ঘর ভাড়াটা দিতে হবে। এই ক্ষেত্রে আপনারা প্রাইভেটলি যদি এইভাবে কারোর সাথে রুম শেয়ার করতে পারেন কোনো হাউসে, দিস ইজ দ্য চিপেস্ট ওয়ে টু লিভ ইন পোর্টসমাউথ। আর সামটাইম সিঙ্গেল রুমস অনেক সময় রেন্টে পাওয়া যায়, কখনো £80 উইক, £75 উইক। এগুলো হলো আপনি যদি লাকি হন, অনেক সময় ইউনিভার্সিটির লাইব্রেরির অ্যাডভার্টাইজমেন্ট বোর্ডে আপনার বিভিন্ন টুলেট অ্যাডভার্টাইজগুলো আসে, ওখান থেকে যদি আপনি এই ধরনের সিঙ্গেল রুম পেয়ে যান, অনেক সময় 350 থেকে 400। আপনি মানে ইউনিভার্সিটির বাইরে থাকলে অ্যাভারেজে আপনি যে কোনো রুম ভাড়া নিতে পারবেন একজন মানুষের জন্য, হয়তোবা শেয়ার হাউস হতে পারে, শেয়ার অ্যাকোমোডেশন হতে পারে, আপনি 350 থেকে £400 মধ্যে, এর থেকে বেশি খরচ হয় না একজনের জন্য। আর যারা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন, আপনাদেরকে বলবো মিনিমাম বাজেট 600 থাকতে হবে। যাদের ফ্যামিলি, আপনি একটা স্টুডিও ফ্ল্যাট অথবা একটা শেয়ার হাউস যেটাই করেন না কেন, আপনার £600 মতো আপনার লাগবে। তবে ফ্যামিলি নিয়ে শেয়ার হাউসে থাকাটা অনেক সময় আর কি প্রাইভেসি থাকে না, বা নট অ্যাজ কমফোর্টেবল অ্যাজ স্টুডিও ফ্ল্যাট। একটা স্টুডিও ফ্ল্যাট অ্যাভারেজে পোর্টসমাউথে 550 থেকে 600 বা 500 থেকে £600 মধ্যে একটা স্টুডিও ফ্ল্যাট পাওয়া যায়। সো দুজনের ফ্যামিলি হলে আপনার যে কোনো সুন্দর একটা স্টুডিও ফ্ল্যাট 500 থেকে £600 মধ্যে পোর্টসমাউথে পেয়ে যাবেন। এখানে খাওয়া খরচটা আমি বলে দিচ্ছি। পোর্টসমাউথে খাওয়া খরচটা হলো ডিপেন্ড আপনার উপরে। এখানে হালাল শপ আছে, আপনি এশিয়ান খাবার বা সবজির দামটা একটু বেশি থাকে, এশিয়ান সবজিগুলোর দাম বেশি, মাছ গোশ আপনার খাওয়ার উপরে ডিপেন্ড করে। বাট আপনি যদি ইকোনমিক চলতে চান, অবশ্যই কম খরচে একজন মানুষ £100 কাঁচা বাজার করলেই এক মাস খাওয়া যায়। এখানে £100 মাছ, চাল, ডাল, তেল £100 মধ্যে আপনার খাওয়া হয়ে যায় নর্মালি একজন মানুষের। আর দুইজন হলে হয়তো £150 লাগবে, তিনজন হলে £200 খাওয়া যায় মান্থলি। সো আপনারা এই হিসাবগুলা নিজেদের উপরে ডিপেন্ড করে। অবশ্যই আপনার অন্যান্য খরচ, খাওয়া, লাক্সারি, এগুলো আপনার উপরেই ডিপেন্ড করে। আপনি যেভাবে খরচ করবেন সেভাবে হবে। বাট মিনিমাম বা ইকোনমিক চলতে গেলে একজন মানুষ 100, দুইজন 150, তিনজন £200 খাওয়া যায় পোর্টসমাউথে। আর পোর্টসমাউথ সিটিটা অত্যন্ত সুন্দর। এটা একটা সি সাইড, আর এটা একটা আইল্যান্ডও বটে। আপনারা অবশ্যই জানেন এটা একটা ছোট্ট আইল্যান্ড, এটা চারপাশেই নদী বা সাগর, আর এটা মাঝখানে একটা আইল্যান্ড পোর্টসমাউথটা। এই জন্য, আর এখানে পোর্ট আছে, ইন্টারন্যাশনাল পোর্ট আছে, ফেরিগুলো আসে ইন্টারন্যাশনাল ফেরি, এবং সারা বিশ্বে পোর্টসমাউথ থেকে ফেরিগুলো যায়, এই জন্য এটার নাম পোর্টসমাউথ। আর আপনারা ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ সম্পর্কে জানলেন, ওটার রেকমেন্ডেশনগুলো আপনারা অলরেডি দেখেছেন। আমি ওই রেকমেন্ডেশনগুলোর লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তাছাড়া হ্যাঁ, আর এখানের লিভিং স্ট্যান্ডার্ড আমি বলবো কম্পেয়ার টু ইংল্যান্ড, এটা মিডল ক্লাস লিভিং স্ট্যান্ডার্ড ইন পোর্টসমাউথ, ইটস নট হাই ক্লাস অর নট লো ক্লাস। সো আপনারা যারা পোর্টসমাউথে আসবেন তারা অবশ্যই জেনে নেবেন যে মানে পোর্টসমাউথে কী কী আছে। আপনারা অনলাইনে সার্চ করলে অনেক কিছু পারবেন। অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন পোর্টসমাউথ সম্পর্কে বা ইউনিভার্সিটি সম্পর্কে আর কী জানতে চান। আমার পোর্টসমাউথ ইউনিভার্সিটির ফিস সম্পর্কে আপনার ওয়েবসাইটেই আছে। আপনারা কোন এভরি কোর্সের জন্য ডিফারেন্ট টিউশন ফিস, আন্ডার গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশনের ডিফারেন্ট চার্জেস, ডিফারেন্ট সর্ট অফ লেন্থ কোর্সের, আপনারা এগুলো দেখে আপনাদের সুবিধা অনুযায়ী কোর্স পিক করে বা চুজ করে আসবেন, যেটা আপনার জন্য মোস্ট কনভিনিয়েন্ট এবং আপনি যেটা অ্যাফোর্ড করতে পারবেন। আর থাকা খাওয়ার খরচটা তো বলেই দিলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে রাখতে ভুলবেন না, আমি অবশ্যই আনসার করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।